পিক্সেল সেটআপ করার পরে আমাদের যে পিক্সেলটা এক্সাক্ট আমরা অ্যাকশনে যাব, আমরা ফেসবুককে বোঝাবো যে যখন আমার এই অ্যাকশনে যাবে তখন আপনি চার্জ করবেন, বা হচ্ছে এই অপশন থেকে আমার যে চার্জের বিষয়টা এটা ক্যালকুলেশন করা হোক, এটা আপনি ফেসবুককে সেট করে দিবেন। তো চলে যাচ্ছি স্ক্রিনে। পিক্সেল থেকে আপনি যদি এখানে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার বাটনে ক্লিক করেন তাহলে এরকম একটা উইন্ডো দেখতে পারবেন। এই উইন্ডো থেকে আপনি একটু নিচে স্ক্রল করবেন, অ্যাড ইভেন্ট থেকে ফ্রম দ্য পিক্সেল ওপেন ইভেন্ট সেটআপ টুল, দেন এখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিবেন। এখানে বলতেছে উই হ্যাভ নট রিসিভ এনি ইভেন্ট ফর দ্য পিক্সেল। আচ্ছা, এই পিক্সেলের জন্য কোনো ইভেন্ট খুঁজে পাইনি, তার মানে হচ্ছে পিক্সেলটা আমাদের প্রপারলি সেট আপ হয়নি। যেহেতু এটা সেট আপ হতে একটু সময় লাগে, মাঝে মধ্যে হচ্ছে সাথে সাথেই হয়ে যায়, আবার অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টাও লাগতে পারে। এখানে জাস্ট আপনি সাপোজ এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট লিঙ্ক, আমি চাচ্ছি যে এই লিঙ্কে আসার পরে কেউ যদি অর্ডার নামে ক্লিক করে তখন ফেসবুক আমার কাছে চার্জ করবে, এটার উপর ক্যালকুলেশন করে ফেসবুক আমাকে একটা রেজাল্ট দিবে, তার উপর চার্জও করবে। অথবা যদি আমি যদি চাই যে কনফার্ম অর্ডার বাটনে ক্লিক করবে, দেন আমি ফেসবুককে পেমেন্ট করব, সেটার উপর ডিপেন্ড করে ফেসবুক আমাকে একটা রেজাল্ট শো করবে বা আমাকে একটা ক্যালকুলেশন দেবে। তো আপনি এনি টাইপ অফ সিস্টেম এখানে আপনি করে রাখতে পারেন, যেটা আপনার পছন্দ অ্যাকচুয়ালি। অথবা আপনি যদি চান যে এই পেজে কেউ আসুক, আসার পরে যখন পেজটা ইমপ্রেশন হয়ে যাবে তখন এই ফেসবুক আপনার কাছে চার্জ করবে। তো আপনি যেভাবে চাবেন সেভাবেই অ্যাকচুয়ালি হবে। তো আমি একটু দেখি আসলে সেটআপটা হয়েছে কিনা। আমি জাস্ট ইউআরএলটা নিব এখান থেকে, ওপেন ইন ওয়েবসাইট। যদি অ্যাকচুয়ালি আপনার আমাদের সেটআপটা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইভেন্ট অন দিস পেজ। অ্যাকচুয়ালি এই পেজের মধ্যে আপনার কি ইভেন্ট আছে। আপনি যদি এখন বলেন ট্র্যাক নিউ বাটনে ক্লিক করবেন, ট্র্যাক নিউ বাটনে ক্লিক করার পরে আপনার এই পেজের মধ্যে যতগুলো বাটন আছে এই বাটনগুলো কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে আপনার এই পিক্সেলটা। দেখেন অর্ডার নাও বাটনটা সিলেক্ট হয়ে আছে, এরপরে হচ্ছে আপনার কনফার্ম অর্ডার এই বাটনটা, এটাও কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো আপনি এখন ফেসবুককে বলেন যে আসলে কোন বাটনে ক্লিক করার পর আপনার কী ইভেন্ট ঘটবে। তো আমি এই পেজের জন্য অ্যাকচুয়ালি আমি জাস্ট কনফার্ম অর্ডার বাটনটাকে ক্লিক করে নিচ্ছি। আমি চাই যারা হচ্ছে কনফার্ম অর্ডারে ক্লিক করবে তাদেরটা পার্সেস হিসেবে ধরবে, এই ক্যালকুলেশন অনুযায়ী ফেসবুক আমাকে একটা রেজাল্ট শো করবে। তো আমি জাস্ট সিলেক্ট অ্যান ইভেন্ট করব। এখন আমি চাই যে এই কনফার্ম অর্ডার বাটনে ক্লিক করার পর আমার আসলে কী হিসেবে কাউন্ট করবে ফেসবুক। আমি যদি অ্যাড টু কার্ট হিসেবে কাউন্ট করতে বলি তাহলে ফেসবুক এটা অ্যাড টু কার্ট হিসেবে কাউন্ট করে আমাকে রেজাল্ট শো করবে। যদি আমি বলি যে ইনিশিয়েট চেকআউট তাহলে তাই হবে, এবং আমি যদি বলি যে এটাকে লিড হিসেবে ধরবে তাহলে ফেসবুক আমাকে কিন্তু সেই রেজাল্টটাই শো করবে। তো যেহেতু এটা পার্সেস, এখানে তথ্য দেওয়ার পরে এখানে নাম, তারপর হচ্ছে ঠিকানা, মোবাইল নাম্বার দেওয়ার পরে কিন্তু মূলত যখন এই প্লেস অর্ডার বাটনে বা কনফার্ম অর্ডার বাটনে ক্লিক করব তখন কিন্তু এটাকে আমরা পার্সেস বা হচ্ছে একটা অর্ডার হিসেবে ধরে নেই। তো এটা আমি এখান থেকে জাস্ট পার্সেস সিলেক্ট করে দিব। দেন এখান থেকে কোনো কিছু করার দরকার নাই, জাস্ট এখান থেকে কনফার্ম। দেখেন আমার কিন্তু ইভেন্টটা সেট আপ হয়ে গেছে। জাস্ট ফিনিশ সেট আপ, ফিনিশ, জাস্ট এখানে আমি জাস্ট সাবমিট করে দিব। ওকে, আমার এই পিক্সেলটা কিন্তু সেট আপ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমার এই পেজে আসার পরে কোন ভিজিটর বা কোন ট্রাফিক কোথায় যাচ্ছে, কোথায় ক্লিক করতেছে, এগুলো কিন্তু হুবহু কিন্তু এখানে শো করবে। তো পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আসলে এই ক্লায়েন্টগুলোর অ্যাক্টিভিটি বা এই ট্রাফিকগুলোর অ্যাক্টিভিটি আমরা দেখতে পারি। সো কথা হচ্ছে পরের ভিডিওতে।